ফাইনালি বন্ধুরা নেক্সট ভিডিও নিয়ে চলে আসলাম। তো আগের ভিডিওতে তো তোমাদেরকে বললামই যে আমি একটা পার্ক থেকে আরেকটা জায়গায় যাব, সেটা তোমাদের সাথে এখনো পর্যন্ত শেয়ার করা হয়নি। আজকের ভিডিওটা একদম সামান্য ছোট অল্প একটা ভিডিও, তো তোমাদের সাথে শেয়ার করছি। ফাইনালি আমার শাহরুখ খানের সাথে, এরপরে অরিজিৎ সিং, সবার সাথে আমার দেখা হয়ে গিয়েছে। তো তোমাদের সাথে সবটা ভিডিওতেই সব কিছু শেয়ার করব। তো তোমরা সবাই আমার পাশে থাকো আর ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো চলে গেলাম একটা সুন্দর জায়গায়, যেটা হয়েছে কিনা আমাদের আগরতলা গ্রামের বাড়ি, যেটাতে মানে ওইখান থেকে বের হয়ে রাত্র হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে। এখন বাজে ঠিক 5টা, 5:30 বাজে। তো আমরা এক্ষুনি রওনা হয়েছি আরেকটা জায়গাতে যাওয়ার জন্য। তো মানে এখান থেকে ওই জায়গাটাতে ডিস্টেন্স অনেক দূরে, তাও তবুও রাত্র হয়ে গেছে, কেননা ওই দিন ঘুরতে বের হয়েছি, যাতে ঘুরতেই বেরোবো সেটা প্ল্যান করেই গেলাম। তো একটা জায়গায় পুরো ঘোরার পর আরেকটা জায়গাতে চলে গেলাম। সে দেখো জায়গাটা এত পরিমাণে সুন্দর, পুরোটা মানে একটা বাড়ির উপরে গ্রামের একটা পরিবেশ দিয়ে মানে এটা তৈরি করলো। জিনিসটা দেখতে তো খুবই সুন্দর। আর দেখো বিকেল হয়েছে, কিন্তু এখন কিন্তু 5:30, 6টা বাজে। আর এখনই দেখো কত মানুষ, মানে এখানে প্রচুর পরিমাণে মানুষ থাকে রাত্র পর্যন্ত। যতক্ষণ না এটা বন্ধ হয় ততক্ষণ পর্যন্তই মানুষ থাকে। এত পরিমাণে সুন্দর করেছে জায়গাগুলো দেখো। আর এখানে দেখো কত সুন্দর। এখানেও কিন্তু আগে আরও একবার এসেছি, কিন্তু এখানে যখন এসেছিলাম তখন এগুলো ছিল না। এখন আবার এই জায়গাটা প্রচণ্ড পরিমাণে সুন্দর করেছে। তো দেখো আমার শাহরুখ খানের সাথে দেখা হয়ে গিয়েছে। তো তোমাদেরকে তো বললামই, অনেক দিন ধরে ইচ্ছে ছিল ওনার সাথে দেখা করার, মানে আমার পুরো ড্রিমটা পুরো পূরণ হয়ে গিয়েছে। যা হোক, বাস্তবে না হোক এইভাবে তো হলো, একবার তো হলো। দেখো এরপর এখানে এতগুলো সেলফি তোলার জন্য, ফটো তোলার জন্য এতগুলো সুন্দর সুন্দর জায়গা আছে না, যেগুলোতে খুব সুন্দরভাবে ফটো তোলা যায়। আর এই জায়গাটাতে যারা যারা আগরতলাতে থাকো, তারা যদি এই জায়গাটাতে সকালবেলা থেকে রাত্রেবেলায় যাও, তাহলে অনেক সুন্দরভাবে এগুলো উপভোগ করতে পারবে, পুরো মানে ফিল করতে পারবে জিনিসটা যে কত সুন্দর। কিন্তু সকালবেলায় গেলে তো এসব লাইট টাইট এসব চলে না, তো এগুলোতে এত মজা করতে পারবে না। আর দেখো এখানে বোট চলার খুবই ইচ্ছে ছিল, কিন্তু পারিনি, কেননা প্রথমে যখন গেলাম তখন বোটটা নষ্ট হয়ে গিয়েছে। এরপর প্রচণ্ড আরও অন্ধকার হয়ে গেছে, পুরো রাত্র হয়ে গিয়েছে, যার জন্য মানে কি বলবো, এটাতে আর যেতে পারিনি, উঠতেও পারিনি। তো ওইখান থেকে দূর থেকে দেখছিলাম, যতটুকু ভালো লাগছিল ততটুকু। তারপর দেখো এই পুরো জায়গাটা না, পুরো আমি কিন্তু অর্ধেক জায়গাতে পুরো যেতেই পারিনি, কেননা এই পার্কটা না অনেক বড়। এটাকে পার্ক বলবো নাকি, এটা থেকে তো গ্রামের বাড়ি বলা হয়, তো আমি পার্ক হিসাবেই তোমাদেরকে বলছি। জিনিসটা দেখতে তো এরকমই ভালো লাগছে। তো মানে পুরোপুরি ঘুরতে পারিনি, অর্ধেক জায়গাতে যেতে পারিনি। যে জায়গাগুলোতে যেতে পারিনি, বাকি কোনো এক সময় যদি যাই সেই জায়গাটাও তোমাদের সাথে শেয়ার করে দেব। তারপর দেখো এখানে আমাকে যে ভিডিও করে দিচ্ছে, ওকে নিয়ে আমি এখন যাব হচ্ছে আমার স্পেশাল অনেকগুলো মানুষ আছে যেগুলোর সাথে দেখা করার জন্য। এটা হচ্ছে ভীম, যার সাথে আমি দেখা করে ফেললাম। মানে স্বপ্নে যেগুলো ভেবেছি এগুলো হয়তো বা বাস্তব করতে পারিনি, কিন্তু এইভাবে হোক যেভাবে হোক দেখা তো হলো একবার। তো যাই হোক, এরপর হয়ে গেছে অনেক রাত্র, প্রচণ্ড রাত্র হয়ে গেছে। এখন বাড়ি যাওয়ার টাইম হয়ে গিয়েছে, তো বাড়ি চলে যাব। খাওয়া দাওয়া তো করে ফেললাম ওইখানেই প্রথমে, এরপর আবার বাড়ি গিয়ে খেতে হবে। আমরা যে খাবারগুলো নিয়ে এসেছিলাম, তো ওইখান থেকে তো অনেকগুলো খাবার বেঁচে গেছে, তো এগুলো আমারই বাড়িতে গিয়ে খেতে হবে। আর আমি এগুলো খেতেও পারবো, আমি জানি, আমার পুরো কনফিডেন্স আছে, কেননা খাওয়ার প্রতি আমি পুরো একদম, আমাকে যে খাবারই দেওয়া হোক না কেন আমি সেগুলো খেতে পারি। আমার কাছে খুবই ভালো লাগে, চিকেনের জিনিস আমার কাছে খুবই ভালো লাগে। চিকেন থেকেও আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে হয়েছে মাছের তরকারি। বাঙালি সবথেকে প্রিয় যেটা মাছ, মানে আমার নিরামিষ এত পছন্দ না, যেটা সত্য কথা। তারপর চলে আসলাম বাড়িতে, অনেক রাত্র হয়ে গেছে, এখন বাজে ঠিক 10:30, 11টার মতো। তো বাড়িতে এসে দেখো চিকেনটার কালারটা ভাই এত পরিমাণে টেস্ট হলো, চিকেনটা কিছু বলার মতো নেই। আর তারপর এখানে যেগুলো বেঁচে গিয়েছে, রাইসটা তো আমি খেতে পারলাম পুরো, কিন্তু চিকেনটা পুরো খেতে পারিনি, কেননা চিকেনের পরিমাণটা অনেক বেশি। তো সকালবেলা তো নষ্ট হয়ে গেছে, কেননা আমার রুমে কোনো ফ্রিজ ট্রিজ নেই, যার জন্য এগুলো নষ্ট হয়ে গিয়েছে। ভেবেছিলাম সকালবেলাও খাবো, এত মানে পরিমাণে চিকেনটা টেস্ট হলো। এখন দেখো ঠিক কটা বাজছে, এখন ঠিক 11টা বাজছে, এখন আমি খেতে বসলাম। তো খাওয়াটা হয়ে গেল, খাওয়া টাওয়ার পরে তারপর সারাদিন এত পরিমাণে ঘোরাঘুরি হয়েছে যে খুবই টায়ার্ড। তো এখন